কোরআন নাজিলের ১,৫০০ বছর পরে ইমাম হুসাইনের মতো, আলী আসগারের মতো, হযরত হানজালার মতো, হযরত ইয়াসারের মতো, হযরত সুমাইয়ার মতো, হযরত আমির হামজা সৈয়দুস শুহাদার মতো যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য এ জীবন হাজারবার দিতে চায়, তারা অরিজিনাল মুসলমান, তারা অরিজিনাল রাসূল প্রেমিক, তারা অরিজিনাল রাসূলের অনুসারী। বাকিগুলি কিয়ামতের ময়দানে ভণ্ড হিসাবে পরিচিত হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন আমরা সবাই মুসলমান চাই না কেন? না চাওয়ার পিছনে কারণ হলো বড় বড় লোকদের হাত কাটা যাবে। আরে কথা বলেন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে ডিবির হারুনের হাত কাটা যাবে। কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে র্যাবের বেনজিরের হাত কাটা যাবে। কথা বলেন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে বিগত অনেক মন্ত্রী এমপির হাত কাটা যাবে। চোরের বাচ্চা চোর হিসাবে প্রমাণিত হবে, যার কারণে চোরের বাচ্চা চোরেরা আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক এরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক আপনারা চান কি চান না? কি চান? আর একটু জোরে বলেন, সবাই চান? এজন্য আমার একটা আবেদন প্রধান উপদেষ্টার কাছে, আমার সাথে আপনারাও বলতে পারেন। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ দেখতে চাই। কি আপনারাও চান? আপনারা বলবেন উনি পারবে না, উনি তো নির্বাচিত সরকার নয়, উনি ক্ষমতায় আসছেন যেভাবে উনি পারবেন সেভাবে কোরআনকে পার্লামেন্টে দিতে। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ দেখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের শিক্ষা নীতিতে কোরআন হাদিসের শিক্ষা চাই। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে বিগত করোনায় আমরা দেখেছি অনেক সচিবের বাপ, অনেক ডিসির বাপ, অনেক মন্ত্রীর বাপ করোনায় আক্রান্ত হয়ে রুমের ভিতরে মরে পচে গলে গেছে, সন্তান খবর নিতে আসেনি। আর একটু জোরে বলেন। আলেম ওলামারা যাদেরকে আপনারা সহ্য করতে পারেন না, ওই বিগলিত লাশ, সেই আলেম ওলামারাই আপনার বাপের সদ্গতি করেছে। আর একটু কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনী শিক্ষা ব্যবস্থা প্রাইমারি স্কুল থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ মাস্টার্স পর্যন্ত কোরআন হাদিস বাধ্যতামূলক করতে হবে। আপনারা কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের শিক্ষা নীতিতে কোরআন হাদিস দেখতে চাই। এ দেশটা স্বাধীন করেছিল এই দেশের ওই জনগণ, স্বাধীনতার যুদ্ধে ছিল মুসলমানদের অবদান। এই দেশটা স্বাধীন করেছিল এই দেশের ওই জনগণ, স্বাধীনতার যুদ্ধে ছিল আলেম ওলামাদের অবদান। দেশের প্রেমী আলেম ওলামা, তাদের কোনো জুড়ি নাই, বাংলাদেশের সংবিধানে কোরআন হাদিস দেখতে চাই। বাংলাদেশের শিক্ষা নীতিতে কোরআন হাদিসের শিক্ষা চাই। এজন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এখানে একটা কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وجاء في الحديث عن ثوبان رضي الله تعالى مولى رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إصابة من أمتي حررهم الله من النار عصابة ترجو الحند وعصابة تكون مع عيسى بن مريم عليهم الصلاة والسلام. আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবো, ঠিক কি না? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, লিল্লাহে তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির নত শুধু আল্লাহর কাছে ছাড়া নয় কোনো তাগুতের কাছে। শহীদ কাফেলা যাবে জানি একদিন মকসদে মঞ্জিলে পৌঁছে, মকসদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। কয়েকদিন পূর্বে আমাদের কলিজার টুকরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সহ যারা এ জমিন আল্লাহর আসমান আল্লাহর হুকুম চলবে কার, বিধান চলবে কার, আইন চলবে কার? আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে যে নিজেদের তাজ রক্তকে পৃথিবীর জমিনে ঢেলে দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা এই জমিনকে উর্বর করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ভূমিকা ছাড়াই কথা বলতে চাই। বিগত দিনের কোন তাফসীর মাহফিল
আমাদের জন্য করা খুব কষ্টকর ছিল। কথা বলেন। অসংখ্য তাফসীর মাহফিলে মুফাসসিরিনে ইকরাম গ্রেফতার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন একটা তাফসীর মাহফিল কর্তৃপক্ষ করতে গেলে যারা আয়োজন করে তারা 1 মাস ধরে টেনশন করতে হয়। বক্তার সাথে যোগাযোগ, টাকা পয়সা কালেকশন, আয়োজন, যতক্ষণ পর্যন্ত এই আয়োজনটা তাফসীর মাহফিলটা শেষ হয় নাই কর্তৃপক্ষ ততদিন রাতে ঘুমাতে পারে না। তারপরেও বাড়তি এই 15-16 বছর বাড়তি টেনশন ভোগ করতে হয়েছিল কর্তৃপক্ষকে। একবার এই তাফসীর মাহফিলের জন্য আয়োজন করতে যে ছোট নেতা, পাতি নেতা, মাঝারি নেতা, সামসা, সিটার, বাটপার, কথা বলেন, এদের পিছনে ঘুর করে ঘুরতে ঘুরতে জীবন শেষ। একবার উপজেলা সভাপতি, একবার ইউনো, একবার ডিসি, একবার এসপি, এই পারমিশন দেয় তো ওই পারমিশন দেয় না, আবার একদল পারমিশন দিলে আরেক দল দেয় না। যারা দাঁড়ে প্রস্রাব করে মদারু জুয়ারু তাদেরকে আবার অতিথি করতে হয়। কথা বলেন। তাফসীর মাহফিলগুলি তাদের অনুমতির জন্য অপেক্ষা করছিল। তারপর অনেক তাফসীর মাহফিল আয়োজনের পরও প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে। বক্তা আসার পরও অনেক মাহফিলে মঞ্চে উঠতে পারি নাই, মঞ্চ থেকে আবার নেমে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে জেলে যেতে হয়েছে। কথা বলেন। বিভিন্ন জেল জুলুম মামলার ভয় কর্তৃপক্ষকে দেখানো হয়েছিল। আল্লাহর মেহেরবানি আজকের এই তাফসীর মাহফিলে এগুলোর কোনো সমস্যা আছে? আর একটু জোরে বলেন। তারপরেও আবার শ্রোতা অনেক সময় ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে। কি কথা কন? তাফসীর মাহফিল তাফসীর শুনতে যে নিরাপদে ঘরে ফিরবে এরকম কোন গ্যারান্টি ছিল না। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্ভয়ে, নিঃসংকোচে কোরআনের এই তাফসীর মাহফিল শোনা এবং কোরআনের তাফসীর করার যিনি সুযোগ করে দিলেন, আমরা হৃদয় উজাড় করে আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, तमाम পৃথিবীতে আমি যত রহমত করেছি আমার আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় করুণা হলো, সবচাইতে বড় দয়া হলো আমি বিশ্ববাসীর জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। আপনার আমার অক্সিজেন, এই সূর্য, এই চন্দ্র, এই আকাশ, এই বাতাস, এই বৃক্ষ তরুলতা সবগুলি কার দয়া? আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমের ভিতরে বিশ্ববাসীর জন্য চমৎকার করে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এই যে অপারেটর ভাই, আপনি এই ইগোটা বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায়, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান, ব্যক্তি, পরিবার, সমাজ, শিক্ষা দীক্ষায়, বিচার নীতিতে, অর্থনীতিতে, রাজনীতিতে, যুদ্ধ নীতিতে, চুক্তি নীতিতে, বন্দি নীতিতে যারা কোরআন থেকে মুখ ফিরায়, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন, ওই নাদানটাক পরিচালনার জন্য আমি একটা শয়তান নিযুক্ত করে দেই।
ওরে শয়তান পরিচালনা করে, যারা কোরআন থেকে মুখ ফিরায় তাদেরকে গাইড করে শয়তান, আর শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হয়ে তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, যে কোরআনুল কারীম শোনার জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির কোরআন থেকে বিমুখ হয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ দুনিয়ার জীবনটা তার জন্য কনজাস্টেড করে দেব, সংকুচিত করে দেব। ওর ইনকামে বরকত হবে না, ওর চাকুরিতে বরকত হবে না, ওর ব্যবসাতে বরকত হবে না, ওর রাজনীতিতে বরকত হবে না, ওর অর্থনীতিতে বরকত হবে না। আমি তার জীবনটাকে, ইনকামকে, দুনিয়ার জীবনটাকে কনজাস্টেড করে দেব। কথাকার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, অপরদিকে আপনি যদি কোরআনুল কারীমকে প্রত্যাখ্যান করার পরিবর্তে কলিজা দিয়ে গ্রহণ করতে পারেন, আল্লাহর বক্তব্য হলো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনকে অনুসরণ করবে, কোরআনের দেখানো পথে চলবে, আল্লাহ বললেন দুনিয়া আখিরাতে কোনো ক্ষেত্রে তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতার দুনিয়া এবং আখিরাতের জন্য যত বিষয় আছে, যত কথা বলা দরকার, সব কথাগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। আমার আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি যে কোরআনুল কারীম আপনার প্রতি নাজিল করে দিয়েছি, এই কোরআনের ভিতরে বিশ্ব মানবতার যত সমস্যা আছে, বিশ্ব মানবতার জন্য যত বিষয় আছে, সব বিষয়ের পূর্ণ সমাধান আমি কোরআনুল কারীমের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, সূরায় সূরায়, পাড়ায় পাড়ায়, লাইনে লাইনে, আয়াতে আয়াতে আমি আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য কোট করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আর একটু জোরে বলেন। আমরা কোরআন শোনার জন্য এসেছি। ফুটপাতে একজন 3-4-5 মহিলা বাবার সাথে ফুটপাতে জারি গান গাইতো। কথা বলেন। ফুটপাতে 3-4-5 মহিলা বাবার সাথে জারি গান গাইতো। কোন দলের প্রশংসা করে গান গাওয়ার কারণে,
কোন নেতার প্রশংসা করে গান গাওয়ার কারণে ফুটপাতের এই 3-4-5 মহিলাকে ওই নেতা ওই দল তাকে 3-3 বার এমপি বানিয়েছিল। আর একটু জোরে বলেন। দুনিয়ার মানুষের প্রশংসা করে, দুনিয়ার কোন রাজনৈতিক দলের প্রশংসা করে ফুটপাতের একটা জারি গান গাওয়া মহিলা গান গাইলে যদি দুনিয়ায় ওই দল ওই নেতা তাকে 3-3 বারের এমপি বানায়, আপনি আমি এখানে প্রশংসা করছি কার? গান গাইতে এসেছি কার? তাহলে আপনার আমার মর্যাদা সত্যিকার অর্থে যে আল্লাহর প্রশংসা করার জন্য কোরআনের এই বাগানে এসেছি, যে আল্লাহর কোরআনের খাতিরে আমরা এই জান্নাতের বাগানে এসেছি, যে কোরআনের সাথে কলিজার সম্পর্ক থাকার কারণে আরামের ঘুমকে হারাম করেছি, বাড়ি ঘর ছেড়ে কোরআনের টানে জান্নাতের বাগানে চলে এসেছি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, এই মমতাজের চেয়ে আল্লাহর কাছে আপনার আমার মর্যাদা কোটি 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 গুণ বেশি হবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? পোড়া কপাল হতভাগা যারা, তারা এখানে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আইরে বান্দায় কোথায় যাস? ফাইনা তাযহাবুন, কিসের বাজারে যাস? কিসের বাজে গাল গপ্প করিস? কোরআন ছেড়ে ইসলাম ছেড়ে দিন ছেড়ে কোথায় যাস? ফাইনা তাযহাবুন। আল্লাহ বলছে, গোলাম রে কোথায় যাস? আল্লাহ নিজে দাওয়াত দিচ্ছে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আয় রে বান্দা, আমি তোরে হাতছানি দিয়ে ডাকছি, আয় আমার কোরআনের কাছে আয়, ইসলামের কাছে আয়। আমি আল্লাহ তোকে জান্নাতের দাওয়াত দিয়ে দিলাম। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আমাদেরকে দাওয়াত দিত কাউকে, আমরা খুশি কম হইতাম না বেশি? কথা বলে না? আর একটু জোরে বলেন। ডক্টর ইউনূস যদি আমার মতো হুজুরকে দাওয়াত দিত, আমি গর্বে অহংকারে ফেটে পড়তাম যে আমার মতো হুজুরক ডক্টর ইউনূস দাওয়াত দিয়েছে। ডক্টর ইউনূসের দাওয়াতের গুরুত্ব বেশি না আমার আল্লাহর দাওয়াতের গুরুত্ব বেশি? কোনো তুলনা হয়? আর একটু জোরে বলেন, কোনো তুলনা হয়? আমার আল্লাহ কিসের দাওয়াত দিচ্ছেন? জান্নাতের দাওয়াত। আপনারা কি গ্রহণ করবেন? আরে কথা বলেন না, আপনারা কি গ্রহণ করবেন? কে দাওয়াত দিচ্ছেন? কিসের দাওয়াত দিচ্ছেন? জান্নাতের। আপনারা কি গ্রহণ করবেন? কারা কারা গ্রহণ করবেন? দু হাত তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে চলো, সুপ্রিম কোর্টে চলো, হাইকোর্টে চলো, জজ কোর্টে চলো, ডিসি অফিসে চলো, শিক্ষাঙ্গনে চলো, ঘরে ঘরে চলো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আইরে বান্দায় কোথায় যাস? আয়, আমি আল্লাহ তোকে জান্নাতের দাওয়াত দিয়ে দিলাম। আমার কোরআনের কাছে আয়। জীবনে কত গুনাহ করেছিস, আমি আল্লাহ তোর জিন্দেগির ওয়াল মাগফিরাত, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দেব। ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাস।
কথা বলাই যথেষ্ট ছিল। তারপরে আমি তোকে জান্নাতে নেয়ার জন্য, তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য এই 30টা পারা, 114টি সূরা, 540টি রুকু, 6666টি আয়াত, কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় যত কথা দরকার আমি সব কথাগুলি আমি তোমাদের জন্য বলেছি। আমার আল্লাহর এত কথা বলার পিছনে কারণ হলো আমি তোদের জান্নাতে নিতে চাই আর তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করতে চাই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই সেই কোরআন, এই কোরআনকে যারা গ্রহণ করেছে তাদের ভাগ্য উন্নয়ন হয়েছে। যারা কোরআন প্রত্যাখ্যান করেছে তাদের দশা আবু জেহেলের মতো হয়েছে। কোরআন শুনে পাগল হয়েছে বেলাল, কোরআন শুনে পাগল হয়েছে খাব্বাব, কোরআন শুনে পাগল হয়েছে ইয়াসার, কোরআন শুনে পাগল হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোরআন শুনে পাগল হয়েছে ওমর, কোরআন শুনে পাগল হয়েছে আবু বকর। কথা বলেন। কোরআন নাজিলের 1000 বছর পরে কোরআন আলাদের বিরুদ্ধে এত অভিযোগ, এত মিথ্যা মামলা, হামলা, জেল জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চে হাসি মুখে জীবন দেয়, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চায় না। কথা বলেন। ওদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, ওদের মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। অপরদিকে আবু জেহেল ষড়যন্ত্র করেছে। কোরআন শোনার কারণে বেলাল ইসলামের জন্য পাগল হয়ে গেল, কোরআন শুনে আবু বকর ইসলামের জন্য পাগল হয়ে গেল, কোরআন শুনে আম্মার ইবনে ইয়াসার ইসলামের জন্য পাগল হয়ে গেল। আবু জেহেল সংসদ অধিবেশন ডাকলো, বিল পাস করে ফেললো। আবু জেহেলের সেই বিলটাও আল্লাহ কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। আমার আল্লাহ বললেন, ও ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বললেন কাফিররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না, ওয়ালগাউ ফীহি, কোরআনের আলোচনা হবে যেখানে গন্ডগোল লাগাবো সেখানে। এটা আবু জেহেলের ঘটনা, এই আবু জেহেলের চরিত্র। আবু জেহেল যা করে কোরআনের তাফসীর মাহফিল, কোরআন শোনা বন্ধ করেছিল। বিগত 15-16 বছরে লেডি ফেরাউন, হাসিনা ফেরাউনও একই কাজ করেছিল। আপনারা মনে করবেন হাসিনার দুশ্মনী আমাদের সাথে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে, ব্যক্তি সাঈদীর বিরুদ্ধে হাসিনার দুশ্মনী নয়। প্রমাণ হলো হাসিনার দুশ্মনী হলো ইসলামের সাথে, কোরআনের সাথে। প্রমাণ কি? হাসিনা মনে করেছিল আল্লামা সাঈদীকে গ্রেফতার করতে পারলে কোরআনের কণ্ঠরোধ হবে, কোরআন আলোচনা বন্ধ হয়ে যাবে, তাফসীর মাহফিলগুলি বন্ধ হবে। আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া, মানুষ খুনের মামলা, নারী ধর্ষণের মামলা, চোরের মামলা দিয়া পৃথিবীর, বর্তমান পৃথিবীর যুগের আলেম, পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। আপনি আমি বেঈমানি করতে পারি, বিশ্বাসঘাতকতা করতে পারি, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, এ পৃথিবীর আকাশ বাতাস ইথার বৃক্ষ তরুলতা সাক্ষী দিবে আল্লাহ পৃথিবীর যেখানে মানুষ ছিল সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত ছিল। তিনি যান নাই যে দেশে, সে দেশেও তার তাফসীর ওই দেশের ভাষায় দাইশ করে সে দেশের মুসলমানেরা তার কণ্ঠে তাফসীর শুনতেছে। ওরা মনে করেছিল আল্লামা সাঈদকে গ্রেফতার করে ফাঁসি দিতে পারলে কোরআনের কণ্ঠরোধ হবে। এভাবে যুগে যুগে নব্য ফেরাউনেরা, আবু জেহেলেরা ষড়যন্ত্র করেছিল, কেউ কোরআনের কণ্ঠরোধ করতে পারে নাই। কবি সম্রাট বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন,
बातिल छे दबने वाले आया से मान ही हम बातिल छे दबने वाले आया से मान ही हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा। কবি সম্রাট বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই পৃথিবীতে যুগে যুগে ইতিপূর্বে আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, বাতিলেরা নবী রাসূলদেরকে, আলেম ওলামাদেরকে, ইমানদারদেরকে হাজার হাজার বার পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষায় আলেম ওলামা ইমানদাররা পিছপা হয় নাই। তারা হাজার হাজার বার পরীক্ষা দিয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে। বাতিলের কাছে ইতিপূর্ব আপোষ করে নাই, বর্তমানও করছে না, কিয়ামত পর্যন্ত। আল্লাহর প্রিয় বন্ধুরা, আল্লাহর নেক বান্দারা, কোরআনের পাগলেরা বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লামা সাঈদী গ্রেফতার হয়ে গেল, কোরআনের কণ্ঠ কি রোধ হয়েছে? আর একটু জোরে বলেন। মিজানুর রহমান আজহারী যেখানে ইমানদার মুসলমানেরা পাগল হয়ে কোরআন শোনার জন্য যায়, সেখানে আর একটু জোরে বলেন, লক্ষ লক্ষ মানুষ কোরআনের পাগল হয়ে মিজানুর রহমান আজহারীর পিছনে ছুটতে শুরু করলো। এই কোরআনের দুশমন, ইসলামের দুশমন লেডি ফেরাউন, নব্বা আবু জাহাল মিজানুর রহমান আজহারীকে কোরআনের কণ্ঠ যাতে রোধ করা যায় এজন্য তাকে বিদেশে পাচার করলো। আর একটু জোরে বলেন, দেশান্তরিত করা হলো। তার ষড়যন্ত্র হলো কোরআনের কণ্ঠ রোধ করবে। মানুষ নিরুপায় হয়ে অল্প বয়সের মুফাসসির মুফতি আমির হামজার মাহফিল যেখানে মুসলমান, সেখানে কি কথা বলেন, পাগল হয়ে সেখানে জড়ো হওয়া শুরু হলো। মুফতি আমির হামজাকে কোরআনের কণ্ঠ রোধ করবে মনে করে গ্রেফতার করে রাখলো। এরপরে মানুষ পাগল হয়ে, ছোট্ট মানুষটা রফিকুল ইসলাম মাদানির মাহফিল যেখানে মানুষ পাগল হয়ে ছুটে দেয়, সেখানে ছোট্ট মানুষটা রফিকুল ইসলাম মাদানিকেও এই লেডি ফেরাউন নির্মম ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এরপরেও কোরআনের কণ্ঠ যখন রোধ করতে পারে নাই, আমরা ছোট এলাকা ভিত্তিক যারা আছে আমরা নির্ভয়ে কথা বলা শুরু করলাম। কারণ যারা জান্নাতি মানুষ হবে তারা মৃত্যুর চাইতে, জীবনের চাইতে শাহাদাতের মৃত্যুকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ তো মরবেই। কথা বলে, কেউ প্যারালাইজড হয়ে মরবে, কেউ ক্যান্সার হয়ে মরবে, কেউ হার্ট অ্যাটাক করে মরবে, কেউ ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে মরবে, কেউ বার্ধক্য জনিত কারণে বিছানা বালিশে পায়খানা প্রসাব করে আপন জনদের বেজার করে মরবে, আপন জনের খাসে কদম পড়াবে। এটা মরে না কেন? কথা বলে, এই মরার ভিতরে কোনো সত্য কথা নাই, ওই মরার ভিতরে সত্য কথা আছে। যে মরা আল্লাহর কোরআনের জন্য মরতে পারা যায়, ইসলামের জন্য যদি মরা যায়, আল্লাহর দ্বীন কায়েম করতে করতে যদি শহীদ হওয়া যায়, এ মরা মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। এই মরা কি আপনারা মরতে রাজি আছেন কিনা? কারা কারা আছেন দু হাত তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহ তাকবীর। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিগত জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ অফিসার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও চিত্র দেখাচ্ছিল। স্যার দেখেন, একটারে গুলি করে ওইটা পড়ে 10টা এগিয়ে আসে। কথা বলেন, ওই একটারে গুলি করে পড়ে, বাকিরা তো পালানোর কথা, পালাবার চাইতে এগিয়ে আসে 10টা।
মরে একটা 10টা জীবন দেওয়ার জন্য রেডি হয়। কি করে পারবো আমরা? আল্লাহর কসম করে বলছি, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, যে জাতি সত্য প্রতিষ্ঠার জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের জন্য এভাবে জীবন দিতে প্রস্তুত থাকে, ওই জাতির বিজয় ইতিপূর্বের ফিরআউন ঠেকাতে পারে নাই, নমরুদ ঠেকাতে পারে নাই, আবু জেহেল ঠেকাতে পারে নাই, নমরুদ আবু জেহেলের গোষ্ঠীরাও ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন রকমে বেচারা একটু তকবীর শুরু করছিল। বিষয়টা হলো, আমি চেষ্টা করছি, এই শালাই চেনেন না? শালাই এখন আছে? শালাই আছে কি এখন? দিয়া শালাই জ্বালাই তো আছে, আছে। আগে আমরা দেখতাম যে শালাই বের করে মারতে 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 ওই বারুদ সহ খসি পড়ে, কিন্তু শালাই আর। কারণটা কি বলেন তো? হ্যাঁ, আর কিছু কিছু বারুদ ফির নাই লাগাইতে চলে। কথা বলেন? তার মানে ইমানের বারুদটা আমাদের ঠিক ওই অবস্থা। আমি এত আপনাদের হিট করার জন্য এত কথা বললাম, কিন্তু সেটার চার্জ আর ব্যাটারি হয় না, একেবারে বারুদে খসি যায়। এই বেচারা কোনো ক্রমে এবারে একটু শুরু করছিল, কিন্তু আপনাদের ব্যাটারি যে ড্যাম, তাতে কোনো কাম হলো না। লিল্লাহি তাকবীর। আরে আমাদের অস্ত্রতে স্টেনগান, এসলার, এসএনজি নয়। আমাদের বিরুদ্ধে এতদিন যত মিথ্যা অপবাদ দিয়েছে, প্রমাণ হয়েছে সব মিথ্যা, জাকজিল্লমান মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো সেই জাতি, আমরা মুসলমানেরা পৃথিবীর ইতিহাসে এবছরে যে রেকর্ড করেছে, অমুসলিমদের দুর্গা মণ্ডপ, হিন্দুদের দুর্গা মণ্ডপ, আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা পাহারাদারি করে অমুসলিমদেরকে তাদের ধর্ম পালনের সুযোগ করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই যেটা আমরা দেখিয়েছি। আর এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। সেই হিন্দু চিন্ময়, এই বেটা হিন্দু জঙ্গি সংগঠন ইসকন, এই বেটা গত কয়েকদিন আগে তার নেতৃত্বে আমাদের কলিজার টুকরা সাইফুল ইসলাম আলিম অ্যাডভোকেটকে নির্মমভাবে জবাহ করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের চেনে নাই, আমরা সব পারি। কি বলেন? কথা ঠিক কিনা? আমরা সংখ্যায় কম মনে করেছেন, তোমাদের ভারত আছে, তোমরা আমাদের চেনো না। আমরা 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন বিজয় ছিনিয়ে এনেছি। আরে কথা বলেন। মজার মুহাব্বতের নেতৃত্বে আমরা আবু জেহেলের বডির থেকে মাথা আলাদা করেছি। আরে কথা বলেন। আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে সালাম, বরকত, রফিক, জব্বারের জীবনের মাধ্যমে আন্তর্জাতিক ভাষা হিসেবে পেয়েছি। আমরা জুলাই আগস্টের আন্দোলনে আমার ওই মাজার মুহাব্বতের উত্তর সুরীরা, 16, 17, 18 বছরের ছেলেমেয়েরা এই দুর্দান্ত প্রতাপশালী জালিম সরকারকে লাঞ্ছিত করে, বিইজ্জত করে ভারত পিটাতে বাধ্য করেছে। এত আস্তে ঠিক বলছেন? আর একটু জোরে বলেন। এতদিনে পারেন নাই, এখন ষড়যন্ত্র করে কোনো লাভ? আর একটু জোরে বলেন, কোনো লাভ? আমরা আদরও করতে পারি, কামও সারতে পারি। আর কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করিয়েন না, পিঠের চামড়া থাকবে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ভয়ের কোনো কারণ নেই। বিশ্বনবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি হাররাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেবেন। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? এক শ্রেণী হলো, আল্লাহর রাসূল বললেন, ইসাবাতুন তাজুল হিন্দা। প্রথম শ্রেণী হলো
ওই হিন্দুস্তানের বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মার একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানদের অনেক জীবন যাবে, প্রাণ যাবে, শেষে মুসলমানেরাই বিজয় অর্জন করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা ভারতবর্ষ দখল করবে। ইতিপূর্বে আমরা দখল করেছি ভারত, আমরা দীর্ঘদিন শাসন করেছি। ভারতের দিল্লি আমাদের, আগ্রা আমাদের, তাজমহল আমাদের, দেওয়ানে আম দেওয়ানে খাস ভারতকে পত্র পল্লবে সুন্দর করে সুশোভিত করে আমরা মুসলমানেরা সাজিয়েছি। ভারত আমাদের, বাড়াবাড়ি করিও না বাবা। আমরা জেগে উঠলে তোমরা পালাবার ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এজন্য আমাদের স্লোগান হলো পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকই আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কোরআন থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে লাফালাফি, নিশাক পেয়ে পায় কামানের ভয়। এখনো তোদের দিকে দরজা খোলা আছে, পর্দা ঝুলে দিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেচে যারা পেট চালায়, আসেন এরকম এক শ্রেণীর মানুষ। আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, আমি বলছিলাম কোরআনের কণ্ঠকে রোধ করার জন্য হাজারো ষড়যন্ত্র হলো। যারা কোরআনের কণ্ঠে ইতিপূর্বে রোধ করতে চেয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে শেষ করে দিয়েছে। কথা বলেন। সবখান থেকে কোরআনকে বিদায় করার ষড়যন্ত্র, ওরা কোরআনের কণ্ঠকে রোধ করতে চেয়েছে। আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফিররা চায় আমার কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিবে। আমি আল্লাহ চাই আমার কোরআনের আলোকে গোটা পৃথিবীতে প্রজ্বলিত করব। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। এই যে বাল্বটা, এইটাকে সমস্ত মানুষ যদি আমরা মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চাই, সম্ভব? বাংলাদেশের সমস্ত মানুষ এই বাল্বটাই যদি ফুকায়, মুখের ফু দিয়ে বিদ্যুতের বাল্ব কি নেভানো সম্ভব? এই জালিম চামচিকারা আল্লাহর কোরআনের আলোকে মুখের ফু দিয়ে আল্লাহ সাইদি হত্যার মাধ্যমে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে, মিজানুর রহমান আজহারীকে দেশান্তরিত করার মাধ্যমে, মুফতি আমির হামজাকে গ্রেফতার করার মাধ্যমে, আলেম ওলামাদেরকে নির্বিচারে গ্রেফতার করার মাধ্যমে মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলছে, অনেক খেলেছিস, তোর খেলা শেষ, এখন ফাইনাল খেলা হবে। সেই ফাইনাল খেলা হয়েছে 5ই আগস্টে। কথা বলেন ঠিক কিনা? এতদিনে যারা কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে, এখন আর তাদের কণ্ঠ কি চালু আছে? এত নরমাল কেন বললেন? আর একটু জোরে বলেন, তাদের কণ্ঠ চালু আছে। এই কণ্ঠ যিনি রোধ করেছেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আর সেদিকে যাব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে যেতে চাই। এই আয়াতের মূল কথাটা আগে বলি, বিস্তারিত তাফসীর দেওয়ার সময় নাই। আর আপনার অল্প সংখ্যক মানুষ, অনেক মানুষ বাজারে ঘোরাফেরা করে, এত কথা বললাম আমি কেন? এই জন্য আল্লাহ তাআলা সব বিষয়ে জানে, কারণে সব কথাগুলি কোরআনে রেকর্ড করে দিয়েছেন। আমার আল্লাহ বললেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি من الجن والإنس لهم قلوب لا
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে অধিকাংশ মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ বললেন কারণ হলো তাদের অন্তর দিয়েছি বুঝিয়াও বোঝে নাই, চোখ দিয়েছি দেখিয়াও দেখি নাই, কান দিয়েছি শুনিয়াও শোনে নাই। যাদের অন্তর দিলাম বুঝিয়াও বুঝলো না, চোখ দিলাম দেখিয়াও দেখলো না, কান দিলাম শুনিয়াও শুনলো না। আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো। শেষে বলছেন বাল হুম আদাল, এরা তার চাইতেও নিকৃষ্ট, কুকুর শিয়ালের চাইতেও এরা খারাপ। ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কথা কার? যারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না, বুঝিয়াও বোঝে না। আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, এরা চতুষ্পর্যন্ত জানোয়ার, কুকুর শিয়ালের মতো। শেষে বলছে বাল হুম আদাল, এরা তার চাইতেও নিকৃষ্ট। আজকে কোরআনের এই আয়োজন, এত কথা বলার পরেও যারা শুনিয়াও শোনে না, বুঝিয়াও বোঝে না, আল্লাহ বলছে কুকুর শিয়ালের চাইতেও নিকৃষ্ট। কথা কার? আর একটু জোরে বলেন না, কথা কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বিগত সরকার যদি কোরআন দিয়া পার্লামেন্টটা পরিচালনা করত, আপনারা বলেন তো তাদেরকে কি বেইজ্জত অবস্থায় পালানো লাগতো? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেছেন ওয়ালাউ শিনা লারফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু ফামাতালুহু কামাতালিল কালব। আল্লাহ বললেন আমি আল্লাহ ইচ্ছা করলে তারা যদি কোরআন দিয়ে তাদের জীবনটা করত, সমাজটা করত, রাষ্ট্রটা করত, আমি আল্লাহ ইচ্ছা করলে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলছেন আমি তারা কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করলে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতাম। ওরা দীর্ঘদিন রাষ্ট্র শাসন করত, কেউ টু শব্দ করতে পারত না। কথা কার? আর একটু জোরে বলেন, কথা কার? এরপরের কথা আল্লাহ বলেছেন ওয়াত্তাবা হাওয়াহু, তারা কোরআন বাদ দিয়ে, আমার বিধান বাদ দিয়ে তারা নফসের গোলামি করা শুরু করলো। মন যা চায় সেটা করা শুরু করলো। বাপেরটা, নেতারটা, নেত্রীটা, ইগলন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা, ব্রিটিশ দিয়া বিচার ব্যবস্থা পরিচালনা শুরু করলো। আল্লাহ বললেন যারা আমার বিধান বাদ দিয়ে মন মতো ব্যক্তি, পরিবার, রাষ্ট্র পরিচালনা করে, ফামাতালুহু কামাতালিল কালব, আল্লাহ বললেন তাদের উদাহরণ হলো ওরা কুকুরের মতো। আমি বললাম না, আল্লাহ বলছে। আর একটু জোরে বলেন। যারা কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহ বললেন ফামাতালুহু কামাতালিল কালব, তাদের উদাহরণ হলো কুকুরের মতো। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর বিধান প্রত্যাখ্যান করে সীমা লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়েছিলেন, সে কথাও কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। ওয়া ইহুদিরা আল্লাহর হুকুম অমান্য করে তারা সীমা লঙ্ঘন করেছিল।
এজন্য আল্লাহ তাদের জন্য নির্দেশ করেছিলেন তোমরা মানুষ থেকে বানর হয়ে যাও। এই কথা আল্লাহ কোরআনে কেন রেকর্ড করলেন? রেকর্ড করার পিছনে কারণ হলো, ও আল্লাহর বান্দারা, রেকর্ড করার পিছনে কারণ হলো যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম বাদ দিয়ে মানব রচিত মতবাদের গোলাম হবে, আল্লাহর বিধানের বিপরীত মানব রচিত মতবাদের গুরুত্ব বেশি দেবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে বানর বানিয়েছিলাম। কার কথা? আর একটু জোরে বলেন না, কথা কার? তাহলে আল্লাহ মানুষকে আল্লাহর হুকুম অমান্য করার কারণে বানর বানিয়েছে, বিধান বাদ দিয়ে মন মতো চলার কারণে আল্লাহ বলছিল কুকুরের মতো। কে বলেছে? আর একটু জোরে বলেন। আপনারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে মন মতো চলবেন? আর একটু জোরে বলেন, মন মতো চলবেন? কারা কারা চলবেন না দুহাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মন মতো চলে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন কত চমৎকার করে, মাল্লানাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির ওয়া আবাদাত তাগুত। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতের অনুসরণ করে, মানব রচিত মতবাদের অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে শূকর এবং বানর বানিয়েছি। কে বলেছেন? আর একটু জোরে বলেন না কে? মা বোনেরা এসেছেন। মা বোনেরা, আপনার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে। বাপজান বসেন কিছুক্ষণ, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, অল্প সময়ে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, গভীরে একটু কান লাগিয়ে শুনুন। মা বোনেরা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয়েছিল যখন ওই জাহালাতের যুগে, যে জাহালাতের যুগে নারীর ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না। যারা হজ করতে গেছে তারা দেখেছে বাইতুল্লাহর উত্তর পশ্চিম কর্নারে 200 গজ দূরে এখন একটা জায়গা ঘেরা আছে, ওয়াল দিয়ে একটা সাইনবোর্ড দেয়া আছে, সেখানে লেখা আছে হাইয়াতুল মাকাবেরা, জীবিত মেয়েদের কবরস্থান। যে সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দেওয়া হতো। বাবা মা লজ্জার কারণে নারী ধর্ষণকে সেই যুগের মানুষেরা কোনো অপরাধ মনে করত না, যার কারণে কন্যা সন্তানকে পিতামাতারা জীবিত কবর দিত। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনেরা, আজকে বোরখা পরে আমাদের মেয়েরা অবৈধ প্রেম করে। আরে এত নরমাল ঠিক কেন বললেন? উপরটা ঢাকে, ভিতরটা খুলে দেয়। উপরটা করে গোপন আর ভিতরটা করে ওপেন। আর কথা বলেন, অনেক বোরখা পরে তাফসির মাহফিলে আসছে, ওদেরকে মহিলাদের প্যান্ডেলে পাবেন না, মার্কেটে ঘুরঘুর করে করতেছে। ও আল্লাহর বান্দারা, কোরআনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার কারণে আজকে সৌদি আরবে আপনি যাবেন, সৌদি আরবের কোন মহিলা বাইরে আপনি আপনার চোখে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধান মানার কারণে এখন তাদের মর্যাদা এত বাড়িয়েছেন, নগদ মোহরানা দিয়ে বিয়ের জন্য ছেলেরা আবেদন করে। আরে কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে প্রায় 30টি বছর নারী শাসন চলল। খালেদা হাসিনা বিগত দিনে স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল নারী, পররাষ্ট্রমন্ত্রী ছিল নারী, কৃষিমন্ত্রী মুতিয়া চৌধুরী। আর এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। বিগত দিনে শিক্ষামন্ত্রী দীপুমণি, স্পিকার, চৌকিদার, দফাদার, হেল্পার, সুইপার, চেয়ারম্যান, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সবখানে নারী। যত নারী শাসন হয়েছে, আমার মা বোনদের ইজ্জত তত ধুলাই মিশে গেছে। নারী শাসনের আগে যৌতুক কি এত ছিল? আর একটু জোরে বলেন। এই যে বাপজানার যদি জিজ্ঞেস করি আপনি কত টাকা যৌতুক নিছেন, নিছিলেন? হ্যাঁ, দেয়নি। তখন যৌতুক চাওয়ার কোনো সুযোগ ছিল না।
কি বা যৌতুক পাইছেন নেই? কিন্তু এখনকার একটা ভ্যানের ড্রাইভার বিয়ে করলে কমস কম 3 লাখ। আরে কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ও দুনিয়ার নারীরা, তোমরা পর্দা অবলম্বন করো, আল্লাহর বিধান পর্দায় চলো, পর্দায় থাকো। দেখবে মোহরানা দিয়ে বিয়ের প্রস্তাব দেবে, আর যত শিলা করার মতো হবে তত তোমাদের মান সম্মান ইজ্জত ধুলায় মিশে যাবে। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী, তার সন্তান আম্মার, আবু জেহেল তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে নিয়ে এসে গরম তেলের উপরে চিৎ করে আম্মারকে শোয়া দিয়েছে। আম্মার ইবনে ইয়াসার গরম তেলের উপরে শুয়ে আছে, পিঠের গোশত আর চামড়া গলে গলে তেলের উপরে পড়ছে। আবু জাহেল সহ্য করতে পারে না, বলছে আম্মার রে, এখন ইসলাম ছেড়ে পূর্বের ধর্মে ফিরে আয়, তোরে ছেড়ে দেওয়া হবে। আম্মার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলেন। আম্মার মনে করেছে ওর মার নাম হলো সুমাইয়া। সুমাইয়ারে ডাক দিয়ে বলছে, সুমাইয়া রে, তোমার কলিজার টুকরা একমাত্র সন্তান আম্মার, জীবনটা চলে যায়, তোমার কি মায়া হয় না, দয়া হয় না রে সুমাইয়া? তুমি একটু তোমার কলিজার টুকরা সন্তানটাকে বোঝাও, সে ইসলাম ছেড়ে পূর্বের ধর্মে ফিরে আসবে, আমরা তারে ছেড়ে দেব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছে, কুখ্যাত আবু জাহেল তখন পর্যন্ত জানে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পীড়াপিড়িতে আম্মারের কানে কানে বলছে, বাবা আম্মার রে, ইসলাম কবুল করার কারণে তোমার যে নির্যাতন হচ্ছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। তবে বাবা তোমারে বলে দিলাম, তোমার একটা জীবন কেন, আল্লাহ যদি 1000 বার তোমাকে জীবন দেয়, এক এক করে আবু জেহেলের নির্যাতনে গরম তেলে যদি তুমি 1000 বার তোমারে জীবন দেওয়া লাগে, 1000 বার জীবন দিবে, তবু ইসলাম ছেড়ে এক চুল পরিমাণ নড়চড় করবে না। আবু জাহেল অবাক হয়ে গেল, কি জানি। হযরত সুমাইয়া কানে কানে বলল, হযরত সুমাইয়াকে বলছে, সুমাইয়া রে, তোমার সন্তানের জানটা বাঁচাবার জন্য আমি তোমারে পরামর্শ দিলাম, কই রেজাল্ট 0। এবার সুমাইয়া বলছে মেজাজ খারাপ, কয় নরাধম আবু জাহেল রে, তুমি তো আমারে চেনো না, আমি তো আম্মারের আগে ইসলাম কবুল করে আমার জীবনটাকে আমি ধন্য করেছি। লিল্লাহু তাকবীর। আবু জাহেল মেজাজ খারাপ করে বলছে, তুমি ইসলাম কবুল করেছে, এত বড় স্পর্ধা বলে হাত। এবার দুজনে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু জাহেলের মেজাজ খারাপ, কুখ্যাত জাহান্নামের নর্দমার কীট আবু জাহেল বর্ষাঘাত করে হযরত সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। আল্লাহর জান্নাতের মেহমান সুমাইয়া শহীদ হয়েছে, আবু জাহেলের চোখ রাঙানিতে ভয় পায় না। আল্লাহু আকবার বলবেন না? ও মা বোনেরা, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া। আজকে বাংলাদেশে আমি দেখেছি আমার মা বোনেরা, মায়ের এক বোনের বিয়ে হয়েছে, 7 লক্ষ টাকা ঢাকা শহরে নগদ মোহরানা, 7 লক্ষ টাকা নগদ মোহরানা, 7 লক্ষ টাকা পেয়ে ইসলামী আন্দোলনে দান করেছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য দান করেছে, নগদ মোহরানা 7 লক্ষ টাকা। সুমাইয়ার উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহর বান্দারা, আম্মারের বাবার নাম হলো ইয়াসার। আবু জাহেল এবার ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে এসেছে। একটা উটের সাথে একটা হাত, একটা পা বেঁধে দিয়েছে, আর একটা উটের সাথে আর একটা হাত আর একটা পা বেঁধে দিয়েছে। বলছি, ইয়াসার রে, তোর কি হতে পারে বুঝতে পারিস নাই? বলে, কি হবে আমার? বলে, ওরে স্যার, আমরা 2টা উটকে 2 দিকে তাড়িয়ে দেব,
তুমি জীবিত মানুষটা দুটা উটির টানাটানিতে ছিঁড়ে ছিঁড়ে দুই খান হয়ে যাবে। হযরত ইয়াসার বলছে, ও জাহান্নামের নর্দমার কীট আবু জাহেল, আমারে কি করতে বলছো? কয়, এখনো যদি তুমি ইসলাম ত্যাগ করো আমরা তোমারে ছেড়ে দেব, জীবনটা বেঁচে যাবে। হযরত ইয়াসার বলছে, পুরা কপাল আবু জাহেল রে, তুমি তো আমার চেনো না। আল্লাহ আমারে একটা জীবন দিয়েছে, আমার মাথায় যতগুলো চুল আছে, শরীরে যতগুলো লোম আছে, আল্লাহ যদি আমার চুলে চুলে লোমে লোমে এক একটা করে জীবন দেয়, আমি আল্লাহর প্রেমে ইসলামের প্রেমে এক এক করে সব জীবন দিব, তবু ইসলাম থেকে এক চুল পরিমাণ আমি সরে যাব না। আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বললেন, ইমানের উদাহরণটা হলো এরকম, মজবুত একটা বৃক্ষের মতো, যার শিকড় একেবারে গভীরে আর শাখা প্রশাখা আর আজিমে। ইমানদারকে গোটা পৃথিবী ধাক্কাইল, পৃথিবী নড়তে পারে, ইমানদারের ইমান নড়তে পারে না। আর আমাদের ইমান তো কসুর পাতার পানির মতো টলমল, সামান্য কিছুতে থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া যা। আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটা পরিবারের মা শহীদ হলেন, আম্মার অর্ধমৃত্যু অবস্থা। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা ওরা দুটো উটকে দুই দিকে তাড়িয়ে দিল। আল্লাহর জান্নাতের মেহমান দুটো উটের টানাটানিতে একটা জীবন্ত মানুষ ছিঁড়ে দুই খান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই ঘটনা বিশ্বনবীর কাছে সাহাবীরা বলতো আর ডুকরে ডুকরে কাঁদতো। একটা পরিবার কেউ থাকলো না, দিনের জন্য ভাবে শেষ হয়ে গেল। আল্লাহর নবী কোনো জবাব দিচ্ছিলেন না। এন্ডিমেন্ট টাইমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমা সাজদার 30 নম্বর আয়াত তাদের সামনে নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে নিশ্চয়ই আমার রব কে। আর একটু জোরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All the precedent be to Allah, the Lord of the world. আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন, যারা বলবে আল্লাহ আমার রব, আমাদের রব কে? আল্লাহই রব। এই কথাটা বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, চরমনাই, জাসদ, বাসদ, যত দলের মুসলমান আছে সবাই স্বীকার করে আমাদের রব কে। পরের কথাটা সব মেনে নিতে পারে না। আল্লাহ বললেন, এ কথা বললেই হবে না, সুম্মাস্তাকামু, আল্লাহই রব। এই কথা যখন স্বীকৃতি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো হুকুম চলবে না, বিধান চলবে না, আইন চলবে না। হুকুম চলবে, আইন চলবে, বিধান চলবে কার? এইটা যখন বলবে আল্লাহই আমার রব,
তখন তার উপর অত্যাচার শুরু হবে, অবিচার শুরু হবে, নির্যাতন শুরু হবে। এই অত্যাচার, অবিচার, নির্যাতনের বেলায় আমরা আমাদের দেশে দেখেছি 80 বছরের বুড়ো নামাজি দাদা বলছে তার নিজের বাচ্চা কাচ্চাদেরকে যখন খুব আন্দোলন, আলেমন আমাদের উপরে যখন অত্যাচার, নাতি পুতি বেটারের ডেকে বলছে বাবারা দিনকাল খারাপ। আর কথা বলেন, আর একটু জোরে বলেন। নামাজের বয়স যত বেশি হবে ঈমান তত দুর্বল হবে না মজবুত হবে? আর একটু জোরে বলেন। এটা আমাদের দেশে নামাজির বয়স যত বেশি হয়, বয়স যত বেশি হয় ঈমান তত দুর্বল হয়। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা বলবে আল্লাহই আমার রব, সুম্মাস্তাকামু, হযরত ইয়াসারের মতো তাদেরকে বেঁধে দুই জীবিত মানুষকে ছিঁড়ে দুই খান করবে, তারপরও আল্লাহই রব এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকবে, হাজারবার জীবন দিবে, চাকুরির জন্য এদিক সেদিক করবে না। আরে কথা বলেন ঠিক কিনা? ব্যবসা রক্ষার জন্য, জেল জুলুম থেকে বাঁচার জন্য, মামলা হামলা থেকে বাঁচার জন্য হযরত আম্মার ইবনে ইয়াসার হযরত সুমাইয়ার মতো বাতিলের সাথে আপোষ করবে না। আল্লাহই রব এই কথার উপরে প্রতিষ্ঠিত যারা থাকবে, আল্লাহ বলছেন ওরা এমনিতে জীবন দিতে পারে নাই। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার মৃত্যুর সময় জান্নাতের রহমতের ফেরেশতা নাজিল করে দেই। 500 ফেরেশতা তার জানকাদানির সময় উপস্থিত হয়, জান্নাতের 500টা সুসংবাদ দেয়। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতারা এসে আল্লাহর নেক বান্দাকে বলে তোমার জেল হয়েছে, জুলুম হয়েছে, রিমান্ড হয়েছে, আয়না ঘরে রেখেছে, ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করবে। আল্লাহ তাকাফু, চিন্তা করো না, ওয়ালা তাহজানু, ভয় পেও না, ও আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। যার কারণে মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির কাস্তে যাওয়ার আগে ছেলেরে বলছে বাবা রে ফাঁসির মঞ্চে যাব, পায়জামা পরে যাব না লুঙ্গি পরে যাব? মনে হয় শ্বশুর বাড়ি যায়। আর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ওরা আল্লাহই রব স্বীকার করে সুম্মাস্তাকামু এই কথার উপরে প্রতিষ্ঠিত ছিল, যার কারণে আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করেছিলেন। আজকেও যদি আল্লাহ আমাদের রব এইটা বলার পরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অপরাধে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, মিথ্যা মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, জীবনটাও চলে যেতে পারে, আমরা যদি তারপরেও আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামাত থাকতে পারি, প্রতিষ্ঠিত থাকতে পারি, ফেরেশতা এসে সুসংবাদ দিবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনেরা, এই তো 2021 সালে কিশোরগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ উপজেলায় ঘটনাটা ঘটে গেল। এক পরিবারের একটা একমাত্র কন্যা মেয়ে, মিসকাতের ক্লাসে পড়তো, মহিলা মাদ্রাসায়, বাবা বিদেশে থাকে, মার মেয়েটা বাড়িতে থাকে। দুপুর বেলায় মেয়ে দুপুরের খাবারের জন্য বাড়িতে এসে দেখে মা অন্য পুরুষের সাথে অবৈধ কাজে লিপ্ত। মেয়েটা অবাক হয়ে গেছে, পুরুষটা পালিয়ে গেছে। মেয়েটা মায়ের পা জড়িয়ে ধরেছে, বুক রেখে গেছে, বলেছে মা রে
তুমি বাবার জীবনটাও শেষ করলে, আমার জীবনটাও শেষ করলে, তুমিও জাহান্নামের নর্দমার কীট হয়ে গেলে। বাবা তোমার আমার সুখের জন্য বিদেশে পাড়ি দিয়েছে, কত কষ্ট, বিদেশের কাজ কাম তোমার আমার সুখের জন্য। আর তুমি কি না বাবার সাথে বিশ্বাসঘাতকতা করলে, বাবার আমানতের খেয়ানত করলে। সারা রাত মেয়েটা মায়ের পা জড়িয়ে ধরে কেঁদেছে, মা তুমি তওবা করো, আমি দোয়া করবো আল্লাহ তোমারে মাফ করবে। এই ঘটনা যদি বাবা জানে, বাবা ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাবে। আর যদি চেক দিতে পারে তাহলে তোমাকে সে তালাক দিয়ে দিবে। আমার জীবনটার কি হবে মা? তুমি আর এগুলো কাজ করো না, আমাকে কথা দাও। মা রাতে মেয়েকে কথা দিয়েছে। পরের দিন মেয়ে আবার মাদ্রাসা গিয়েছে, দুপুরে খাইতে এসে দেখে গতদিনে যে অবস্থা, পরের দিনেও একই অবস্থা। ধরে বলেন নাউজুবিল্লাহ। মেয়ে চিৎকার দিয়েছে। এবার মার তার পরকীয়া, দুইজনে মেয়েটাকে ধরে ফেলেছে। ওই পরকীয়া এবার মেয়েটাকে মায়ের সামনে ধর্ষণ করে মা এবং মায়ের পরকীয়া মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহর বিধান না থাকার কারণে ও আল্লাহর বান্দা মানুষ আর মানুষ থাকে না। বিগত সরকার মানুষ বানরের বাচ্চা, পশু মানুষ মানুষ থেকে হয় নাই ষড়যন্ত্র করেছিল। করার পিছনে কারণ হলো এই সমাজ থেকে মানুষের সমাজ না রেখে পশুর সমাজে রূপান্তরিত করার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, আজকে আপনাদের যৌতুক যদি বন্ধ করতে চান, আপনাদের অধিকার যদি আদায় করতে চান, দুনিয়ায় শান্তি, পরকালে যদি মুক্তি পেতে চান, পর্দায় থাকবেন, স্বামীর হুকুম মানবেন, আল্লাহর কোরআন মাফিক জিন্দেগিটা যাপন করবেন, মরে যাবেন। আল্লাহর আত্মা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি সেখানে যেতে চাই। অল্প সময়ে কথা শেষ করব। আমি এই আয়াতের মূল বিষয়টা হলো আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আমি যদি জিজ্ঞেস করি আপনাদের, হয়তো এক একজনে এক একটা জবাব দেবেন। এবার কোরআন থেকে আমরা জবাবটা নেই। আল্লাহ বলবেন আল্লাহ তার রাসূলকে কেন পাঠিয়েছেন, আমাদেরকে কি করা দরকার, এইটা জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, আপনারা বলেন তো, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, এটা আপনারা চান কি চান না? আল্লাহ বললেন তারা যদি আমার ভালোবাসা চায়, আমাকে ভালোবাসতে চায়, একটা কাজ তাদের করতে হবে। আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনি যে রাসূল, যে কাজ করেন তারা যেন সেই কাজ করে। আমি রাসূল আপনাকে যে কাজের জন্য পাঠিয়েছি তারা যেন সেই কাজ করে। সেই কাজ যদি তারা করে, আমি আল্লাহ কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতেরা যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাদের ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। ও আল্লাহর বান্দা, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? অনেকে কথা কয় না, বোধহয় নাই। কি বলেন, কম না বেশি? আরে কত যে বেশি! যত গুনাহ করেছি
আপনার আমার অপরাধগুলি যদি আপনার আমার সন্তানের সামনে আল্লাহ দুনিয়ায় প্রকাশ করে দিত, জীবনে সন্তানকে আমরা মুখ দেখাইতে পারতাম না। আর কথা বলেন, যত অপরাধ আমরা করেছি, এই অপরাধ আল্লাহ জানে। আপনার আমার বাবা মা, স্ত্রী পুত্র জনগণ যদি জানতো, জীবনে স্ত্রী পুত্র জনগণের কাছে আমরা মুখ দেখাইতে পারতাম না। এই গোনাগুলি যিনি গোপন রেখেছেন, জবান খুলে বলুন তো তিনি কে? আল্লাহ বললেন, আমার রাসূলের অনুসরণ করলে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। কিসের অনুসরণ করতে হবে? আমরা মনে করি দাড়ি রাখলে রাসূলের অনুসরণ হয়ে যায়, টুপি মাথায় দিলে রাসূলের অনুসরণ হয়, জুব্বা গায়ে দিলে রাসূলের অনুসরণ হয়। এগুলো সুন্নত, এগুলো আবু জেহেল আমল করত, ফিরআউনও আমল করত। আবু জেহেলেরও দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল। কথা বলেন, টুপি দাড়ি জুব্বার কারণে আবু জেহেল রাসূলকে মাতৃভূমি থেকে তাড়ায় নাই। টুপি দাড়ি জুব্বার কারণে আবু জেহেল রাসূলকে শিয়াবে আবি তালিবে 3 বছর জেলে রাখে নাই। কথা বলেন, যে কারণে আবু জেহেল রাসূলকে মক্কায় থাকতে দেয় নাই, যে কাজের কারণে আল্লাহর রাসূলকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত করে আবু জেহেল রাসূলের বাড়ি পর্যন্ত ঘেরাও করেছিল, রাসূলকে হত্যা করবে। আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আলামিন বললেন, হাবিব, আপনার বিরুদ্ধে আবু জেহেল ষড়যন্ত্র করেছে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। ষড়যন্ত্র হলো 3টা। 1 নম্বর ষড়যন্ত্র, আগে গ্রেপ্তার। 2 নম্বর হত্যার ষড়যন্ত্র। 3 নম্বর দেশ থেকে বের করার ষড়যন্ত্র। রাসূলের বিরুদ্ধে আবু জেহেল ষড়যন্ত্র করেছে কয়টা? 1 নম্বর গ্রেপ্তার, 2 নম্বর হত্যা, 3 নম্বর দেশ থেকে বের করে দেওয়া। আবু জেহেল চলে যাওয়ার 1500 বছর পরে বাংলাদেশে নব্য আবু জেহেল, লেডি ফেরাউন, যারা রাসূলের ইসলামের প্রতিনিধিত্ব করেছে, তাদের বিরুদ্ধেও একই 3টা ষড়যন্ত্র করেছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কৌশল করেছি। ডানে বামে সেনাবাহিনী তার লোক, র্যাবে তার লোক, বিডিআরে তার লোক, পুলিশে তার লোক, চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত তার লোক। ক্ষমতাটা পাকাপোক্ত করার জন্যে তার লোক দিয়া সুন্দর করে সাজিয়েছিল। কোনদিন ক্ষমতা শেষ হবে না। আল্লাহ কয়, কাউয়া কাকা বলছে খেলা হয়। আল্লাহ কয়, ওটা তো সেমি খেলা, আমি ফাইনাল খেলাবো। যাদের দিয়া খেলাবো আবু সাঈদ আর মুখ ধরে দিয়া। কথা বলেন ঠিক কিনা? ওর ষড়যন্ত্র ক্ষমতা পাকাপোক্ত করে। গত নির্বাচনে এতদিনে আমি জেলে, গতবার 1 না 2 মাস। ক্ষমতাটা পাকাপোক্ত করতে হবে। আল্লাহ কয়, অনেক খেলেছিস, আমি যখন যার গর্দানে হাত দিই কোনো বাপ ওরে বাঁচাতে পারে না। আর কথা বলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি। আল্লাহ বললেন, ইতিপূর্ব দুর্দান্ত প্রতাপশালী তাদের জীবনটা আমি আজরাইলের মাধ্যমে পায়ের ছোট আঙ্গুল থেকে ছিঁড়ে ছিঁড়ে শিরা উপশিরাগুলি ছিঁড়ে ছিঁড়ে কণ্ঠের কাছে নিয়ে এসি। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান আজরাইল বলে, এই নাদান, এতদিন তো খুব মাস্তানি করেছিস, আজ তোর কোন বাবা তোরে বাঁচাবে? তোর আমেরিকা বাবা, ভারত বাবা,
কোন ডাক্তার, কোন মাস্টার, কোন সেনাবাহিনী, কোন ডাক, কোন হারুন, কোন বিনজির, কোন বাপ তোর আছে তোকে আজকে বাঁচাবে? আরে এত নরমাল ঠিক কেন? আরেকটু জোরে বলেন। وقيل من জীবনটা এখানে নিয়ে এসে বলবে কাজ কে আছে? ভারত। আল্লাহ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এটা শুধু জামাত ইসলামের জন্য, চরমনার জন্য, শুধু তাবলিগ পার্টির জন্য? মানে কি? যে আমি যেই হই, খালেদা জিয়া হই, হাসিনা হই, শেখ মুজিবার হই, আর মানুষের হেদায়েতের জন্য আপনারা কয়েকজনই যথেষ্ট। আর কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা হবে কম, কিন্তু ইমানের শক্তি হবে মজবুত। মুসলমানদের স্ট্যান্ডার্ড আসলার এসএমজি থাকবে না, কিন্তু মুসলমানের কলিজায় থাকবে আল্লাহু আকবারের শব্দ। আল্লাহু আকবারের শব্দ যত উঁচু হবে, আবু জেহেলের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লাহু আকবারের শব্দ যত উঁচু হবে, ফিরআউনের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লাহু আকবারের শব্দ যত উঁচু হবে, ইসলাম বিরোধী হাসিনার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলেছে। কথা বলেন ঠিক? মনে করেছেন বাবা ভারত গেলে বাঁচবো? ভারতের মানুষেরা বোধহয় মনে না, কথা যে কয় না। কোরআনে ইউরজাউন তুরজাউন রাজিউন, এই কথাগুলো আছে না? নেই? আলেম ওলামারা আছে, কয়েক পাতা পর পর আছে ইউরজাউন তুরজাউন রাজিউন। এই মারামারি করিস না, বেশি মাস্তানি করিস না, ক্ষমতার বাহাদুরি দেখাস না, তোকে ফিরে নেওয়া হবে, তুমি ফিরে আসবে, ঘাড় ধরি তোকে ফিরে নেওয়া হবে, তুমি ফিরে যাবে। এই কথাগুলা কোরআনে বারবার আসছে। কার কাছে ফিরে নেওয়া হবে, কার কাছে ফিরে যাবে? জবান খুলে বলুন তো তিনি কে? ও আল্লাহর বান্দা, আমি আর সেদিকে যাব না। আল্লাহর নবীকে আবু জাহাল চূড়ান্ত ভাবে হত্যার পরিকল্পনা করে তার বাড়ি পর্যন্ত ঘেরাও করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, হাবিব আপনারে আমি কেন পাঠালাম, আর আমরা কিসের আনুগত্য করব, রসুলের কিসের ইত্তেবা করব? কোরআনুল কারীমের 3 সূরার ভিতরে আয়াত আছে। সূরা তাওবার ভিতরে আছে 33 নম্বর আয়াত, সূরা ফাতিহার ভিতরে সম্ভবত 22 নম্বর আয়াত, আর সূরা সফের ভিতরে সম্ভবত 8 কি 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার রাসূলগুলিকে পাঠানোর উদ্দেশ্য হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একখানে আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর একখানে আছে কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলছে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক। হুদা বলতে কোরআনকে বোঝানো হয়েছে, দ্বীনে হক বলতে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি কোরআন দিয়া ইসলাম দিয়ে আমার রাসূলকে প্রেরণ করেছি। কাজটা কি? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীতে যত মতদর্শ মতবাদ আছে, সব মতদর্শ মতবাদকে পদদলিত করে, পরাজিত করে আমার ইসলামকে বিজয় করার জন্য আমি আমার রাসূল প্রেরণ করেছি। ওয়ালাউ কারিহাল কাফিরুন। হাবিব এই কাজটা যারা কাফের হবে তারা পছন্দ করবে না। হাবিব যারা মুশরিক হবে, তারা আল্লাহর দ্বীনের বিজয় হোক, তারা কিন্তু পছন্দ করবে না। আল্লাহ বললেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আপনার বিরুদ্ধে এই কাজ করার কারণে কেউ পাগল বলবে, জাদুকর বলবে, রাজাকার বলবে, যুদ্ধ অপরাধী বলবে। আর একটু জোরে বলেন। আল্লাহ বললেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কে কি বলবে আমার আল্লাহর দেখার বিষয় নয়। আমার আল্লাহর কথাগুলো, এই কাজটাই আপনি করবেন। সমস্ত মতাদর্শ মতবাদের উপরে আমার ইসলামের বিজয় করবেন। এই কাজ যদি আপনি করেন, আপনার সাক্ষীর ব্যাপারে আমি আল্লাহই যথেষ্ট। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমাদের দেশের রাসূলের অনুসরণ বলতে
আমরা টুপি বুঝি, জুব্বা বুঝি, পাঞ্জাবি বুঝি, মেসওয়াক বুঝি, এগুলো সুন্নত বটে, কিন্তু এগুলোর জন্য আল্লাহ রাসূল পাঠায় নাই। আল্লাহ রাসূল পাঠিয়েছে মানব রচিত প্রতিষ্ঠিত যত মতবাদ আছে সবগুলির কবর দিয়া আল্লাহর কোরআনের মতবাদ প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশে 92% মুসলমান। কোরআন কি প্রতিষ্ঠিত আছে? আপনাদের এলাকার কোরআন কয় পারা? ওইটা অনেকে জানেন। কয়টা সূরা আছে? 114টা। রুকু আছে 540টা, আয়াত 6666, মতান্তর আছে। ও আল্লাহর বান্দারা বলেন তো, বাংলাদেশে কয়টা পারার কার্যকারিতা আছে? কয় পারার? প্রথম পারার কার্যকারিতা আছে, 30 পারার আছে, 15 পারার আছে, একটা পারার আছে। কয়টা সূরার কার্যকারিতা আছে? একটারও নেই। কয়টা রুকুর কার্যকারিতা বাংলাদেশে আছে? একটাও নেই। কি হলো? ও আল্লাহর বান্দারা, আপনি আমি কোরআন পড়ি, 92% মুসলমান। এত তাফসির মাহফিল, এত হাজি, এত গাজী, এত দাড়ি, এত জুব্বা, এত পাগড়ি, আল্লাহর কাছে গেলে ভণ্ডামি হিসাবে প্রমাণ হবে। আর এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো খুব সহজে জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ কি দেখে নেব না তোমাদের মধ্যে কারা কারা জিহাদ করবে, মুজাহিদ হবে, আর কারা কারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করলে মিথ্যা মামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, ফাঁসির মঞ্চে জীবনটা দিতে হবে, চাকরি হারাবে, ব্যবসা নষ্ট হবে। ওয়া ইয়া'লামাস সাবিরিন, এ ব্যাপারে কারা ধৈর্যশীল? এটা না দেখি আমি জান্নাতে দেব, কে বলেছেন? আর একটু জোরে বলেন না কে? ও আল্লাহর বান্দারা, আমরা রাসূল প্রেমিক, রাসূলের অনুসরণ করি, জামাত ইসলামী করি, আত্মতৃপ্তির ঢেকুর সারি মনে করছি কাম দিছি। আমরা অনেকে সর্বনাই করি, মনে করেছি কাম দিয়েছি। অনেকে তাবলীগ করি, মনে করেছি কাম বোধহয় দিয়ে দিয়েছি। আসলে ছোট্ট একটা ঘটনা বলবো, আপনারা বিরক্ত হবেন না। লাইলি মজনুর প্রেমের কাহিনী আপনারা হয়তো অনেকে পড়েন নাই। আমি ছাত্র জীবনে টি স্টলে, রেল স্টেশনে, মানে বুক স্টলে 3 টাকা দিয়ে একটা বই কিনেছিলাম, লাইলি মজনুর প্রেম। বইটা কিনে ট্রেনে উঠে পড়তে শুরু করলাম, 10 পৃষ্ঠার বই। বইটা পড়ে দেখলাম লাইলি বড়লোকের কন্যা, মজনু গরিব মানুষের বেটা। লাইলিকে কোনোদিন মজনুকে দেখে নাই, মজনু কোনোদিন লাইলিক দেখে নাই। কথা কন? ভালোবাসা, জীবন দেওয়া নেওয়া ভালোবাসা। কোরআনের কোনো কথা নয়, সত্য মিথ্যা 50-50। কি কথা কন? হইলেও হইতে পারে, নাও হইতে পারে, বোঝার জন্য বললাম। ও আল্লাহর বান্দারা, দীর্ঘদিনের গভীর প্রেম, লাইলি বেসরি সিদ্ধান্ত নিয়েছে প্রেমের বিরহ বেদনা আর সহ্য করা যায় না। তার কর্মচারীকে বলেছে, কর্মচারী আগামীকাল তুমি মাইকিং করো, ব্রেকিং নিউজ প্রচার করো, আগামীকাল আপনাদের বড় স্টেডিয়াম পাটগ্রামে আছে না নেই, বলে প্রচার করো লালমনিরহাটে ফুটবল মাঠে আগামীকাল 10টার সময় মজনু যেন আসে, আমি লাইলি যাব, উভয়ের দেখা দেখি হবে, আমরা বিয়ে করে ফেলবো, সুখের সংসার করব। আল্লাহু আকবার বলেন। বিয়ে করে সুখের সংসার করব। সারা রাত কর্মচারী প্রচার করেছে, ব্রেকিং নিউজ মাইকিং করেছে, গোটা জেলায় মজনুকে 10টার সময় মজনু যাবে, 10টার সময় যেন মজনু লালমনিরহাট ফুটবল মাঠে উপস্থিত হয়, লাইলি যাবে, দেখা হবে, বিয়ে হবে, প্রচার চলতেছে।
প্রচার শুনে এলাকার সমস্ত মানুষ চিন্তা করে লাইলি তো বিশ্ব সুন্দরী, মজনুর চেহারাটা কিন্তু তেমন ভালো না। তো লাইলি তো জীবনে কোনোদিন মজনুরে দেখে নাই। আপনারা কি আল্লাহরে দেখেছেন? আর একটু জোরে কন। ও আল্লাহর বান্দারা, ভালোবাসা আছে না নাই? এত রাত পর্যন্ত কার ভালোবাসার কারণে? আর একটু জোরে কন। এই যে আমরা আল্লাহ আল্লাহ বলছি, এই যে আয়োজনটা, এটা ডাইরেক্ট সম্প্রচার হচ্ছে আরশে আজিমে। আল্লাহু আকবার বলবেন না? আমরা আল্লাহর প্রেমে এতক্ষণ এখানে বসা আছি, কথা বলেন। এটা কেউ না বুঝলো, যিনি বোঝেন তিনি কে? এই কঠিন শীত উপেক্ষা করে। এজন্য আমি বলি, আল্লাহর কসম করে বলছি, আমার এই মাতৃভূমি বাংলাদেশ, যে দেশের মানুষ কোরআনের জন্য এত টাকা দেয়, পয়সা দেয়, এত জীবন দেয়, এত অপমান সহ্য করে, জেল জুলুম নির্যাতন কিচ্ছু মনে করে না, ফাঁসির মঞ্চে জীবন দেয়, আরামের ঘুম হারাম করে সারা রাত কোরআনের তাফসীর শুনে, এই দেশে ইসলামের বিজয় হবে, কোন কুলাঙ্গার ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, গভীর রাত, সব এলাকার মানুষ চিন্তা করছে লাইলি তো মজনুক দেখে নেই, তো ফাঁকা চান্সটা ছাড়ি কেন? সবাই কাপড় ইস্ত্রি করে উন্নত মানের সেন্ট লাগায়া একবার ফজরের আগ থেকে শুরু করছে, মজনু সেজে একবারে লালমনিরহাট স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ। 10টার সময় লাইলি কর্মচারীকে বলছে, যা যা দেখ মজনু আসছে কিনা। এখন কর্মচারী যে দেখে লালমনিরহাট স্টেডিয়াম একবার কানায় কানায় মজনু, লক্ষ লক্ষ মজনু। 80 বছরের বুড়ো, 12 বছরের ছেলে, 17 বছর, 18 বছর, সব বয়সের 80 বছরের বুড়োরে জিজ্ঞেস করছে, দাদা আপনি কেন? আমাকে কথা জিজ্ঞেস করি কেন, করিস কেন? আমি তো মজনু। 12 বছরের বালককে জিজ্ঞেস করে, তুমি কেন? আমার চিনিস না? আমি তো মজনু। যারে জিজ্ঞেস করে ওই মজনু। কর্মচারী নিরুপায় হয়ে লাইলির কাছে গেছে, যে বলছে, লাইলি বলছে, কিরে কর্মচারী মজনু আসছে? কই ম্যাডাম ঘটনা খারাপ। আরে কি হয়েছে? কই ঘটনা খারাপ। আরে কি ঘটনা? কই স্টেডিয়ামের কানায় কানায় মজনু দিয়া পরিপূর্ণ। কি বলিস? 80 বছরের বুড়া ওরে জিজ্ঞেস করি, সেও কয় মজনু। 12 বছরের একটা ভালো করেও জিজ্ঞেস করি, সেও কয় আমি মজনু। যারে জিজ্ঞেস করি সেই মজনু। ম্যাডাম ঘটনা খারাপ। এখন আসল মজনু কি করি খুঁজে পাবো? আমাদের দেশে জীবনে নামাজ পড়ে না, ভাই জান্নাতে যাওয়ার জন্য মোছে তেল দিয়েছে। আর এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। বেটা ইসলাম পছন্দ করেন, তার দাঁড়ে প্রসাব করে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ বলছে মুসলমান হয়ে মরিস, আর আমরা মরিয়া মুসলমান হই। আর কথা বলেন, বেটা গাজারু, মদারু, জুয়ারু ইসলামের 12:30 বাজাইছে, আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, মিথ্যা মামলা দিছে। আর কথা কোন কোরআনের মাহফিল যাতে না হয় ষড়যন্ত্র করেছে, প্যান্ডেল ভেঙে দিয়েছে, আলেম ওলামাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই। এ বেটা মরছে, মরার পরে মুসলমানি কায়দায় গোসল, মুসলমানি কায়দায় জুব্বা পরায়। আরে কথা কোন মুসলমানক বানায়, মুসলমানি কায়দায় উত্তর শিয়র করে কেবলামুখী করে কবর ছোঁয়ায়। মুলবি কয় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর কথা বলেন ঠিক কিনা? ওর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ওর চিন্তা চেতনা, চাল চলন, উঠা বসা আল্লাহর ইসলামের বিন্দু পরিমাণ কোনো কাজে লাগে নাই। মরা লাশটা বিবি নেয় না, ছেলে নেয় না, মেয়ে নেয় না, জনগণ কেউ নেয় না, বাইরে ফেললে পচে যাবে। এই পচা মরা লাশটা নিরুপায় হয়ে আল্লাহর নামে রসুলের দলে তুলে দেয়। আল্লাহ এত বোকা, আল্লাহকে সাদা পাগলা কিচ্ছু বোঝে না, বোঝায় নাকি? কত মানুষ বাটপার, কত চিটিয়া। মুসলমান হব মরার আগে না পড়ে? আর একটু জোরে বলেন, এক্ষুনি না দেরি করে। কারা কারা রাজি আছেন দোয়া তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এখন
লাইলি বলছে, আরে কর্মচারী মজনু তো বের করতে হবে। কয় ম্যাডাম আমি কোনো বুদ্ধি পাচ্ছি না। কয় স্যার বুদ্ধি পাস না মানে বের কর। মজনু আমার প্রেমে তার জীবনটা শেষ করলো, আর তুমি তার বের করতে পারবে না মানে? কয় ম্যাডাম আমার মাথা খাটে না। কয় তাই? কয় সর্বনাশ, তাহলে তো মজনু ফেল মারে। লাইলি চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে চিন্তা করে বলছে, বুদ্ধি পেয়েছি, মজনুকে বের করা যাবে। কয় ম্যাডাম বুদ্ধি দেন। কি বুদ্ধি? বলছে তুমি একটা কাজ করো, এই ফ্রেশ পানির 2 লিটারই একটা বোতল, খালি বোতল, আর একটা ধারালো চাকু তার হাতে দিয়ে বলছে যে এইটা নিয়ে মঞ্চে যা, মাঠে যা, যে মঞ্চের উপরে দাঁড়িয়ে ঘোষণা দে কে মজনু, ওরা তো সবাই হাত তুলবে, বলবে যে লাইলি নিজের শরীর কেটে এই ফ্রেশ পানির 2 লিটারই বোতল, একটা ভর্তি বোতল রক্ত চেয়েছে মজনুর কাছ থেকে। কি চেয়েছে? রক্ত। যে রক্ত দেবে 2 লিটার ওইটি আসল মজনু। এবার কর্মচারী গেছে, কথা তো ঠিক, মঞ্চে দাঁড়িয়ে বলছে আপনাদের কারা মজনু? লক্ষ লক্ষ সবাই হাত তুলছে। এই যে আপনারা হুট হাট হাত, আলহামদুলিল্লাহ। বলছে যে লাইলি এই যে চাকু দিয়েছে, এই যে ফ্রেশ পানির বোতল 2 লিটারই, নিজের শরীর কেটে 2 লিটার রক্ত চেয়েছে। যেই ঘোষণা দিছে 5 মিনিটে ময়দান খালি। মজনু আর আছে? আর একটু জোরে বলেন মজনু আছে? টুপি মাথায় দেওয়া অনেক মজনু, দাড়ি লম্বা করা অনেক মজনু, জুব্বা গায়ে দেওয়া অনেক মজনু, জেকের আজগারের অনেক মজনু, ইমাম হুসাইনের মতো মজনু কয়জন আছে? আর কথা বলেন ঠিক কিনা? এরপরে ময়দান খালি, কেউ নাই। কর্মচারী নিরুপায় হয়ে বিদায় হয়ে আসতেছে। আর অরিজিনাল মজনু চিন্তা করে, এত সুন্দর সুন্দর রাজপুত্ররা আসছে, আমার তো কামাই শেষ হলো না, এতদিনের প্রেম সব শেষ হয়ে গেল। লাইলি তো আমাদের কোনো দিন দেখে নেই, আমি তো, আমার চেহারাও খারাপ, আর লাইলির চিন্তায় চিন্তায় একেবারে গোস্ত হাড়ের সাথে চামড়া লেগে গেছে, আমার আর কি আর হয়? বেচারা নিরুপায় হয় একটা আম গাছের আড়ালে ফেল ফেল করি অপেক্ষা করে তাকাচ্ছে। এবার লাইলির কর্মচারী যায়, আর ও পিছন দিক থেকে ডাক দেয়, এই কর্মচারী। বলছে কে রে? কয় কি ব্যাপার, চলে যাইছে? কয় চলে যাবো না, তা কি করবো? কেন আসছিলি? কয় মজনু খোঁজার জন্য। কয় কি পাইস নাই? কয় না পাই নাই, অনেকে মজনু দাবি করছিল, তো একটাও তো মজনু না। কয় তাই? বলে হ্যাঁ। কয় আয় মুই মজনু। আল্লাহু আকবার বলবেন না? কয় সেটা ফির কি কয় রে, কত মজনু গেল, কি কথা কয়? আরে হ্যাঁ আমি মজনু। কয় মজনু যদি হইস তাহলে লাইলি কিন্তু এই দিছে। কয় নিয়ে আয়। চাকুটা হাত থেকে নিয়া এবার মারবে তার রানের উপরে, বোতল ভর্তি করবে রক্ত দিয়ে। এবার কর্মচারী ধরে ফেলেছে, বলছে বুঝতে পেরেছি মজনু। এবার বলছে পরে লাইলির কর্মচারী, লাইলি 2 লিটার রক্ত চেয়েছে মজনুর কাছে। অনেক মজনু সেজে এসেছিল, আজকে মজনু লাইলিকে ভালোবেসে এটা প্রমাণ করার জন্য লাইলিকে বিয়ে করবে, কিন্তু এরা আসল মজনু ছিল না, এরা ছিল নকল মজনু। কথা বলেন ঠিক কিনা? আর লাইলি 2 লিটার রক্ত চেয়েছে মজনুর কাছে। ও লাইলির কর্মচারী, 2 লিটার কেন রে? আমি লাইলির প্রেমে আমার গলা কেটে জীবনের শেষ বিন্দু রক্ত যদি লাইলি যদি চাইতো, আমি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে প্রমাণ করতাম আমি লাইলিরে ভালোবাসি। আচ্ছা বলেন, এইটা যে আসল মজনু, এইটা চিনবার আর কোনো সমস্যা আছে? আর একটু জোরে বলেন আছে? কোরআন নাজিলের 1000 বছর পরে ইসলামের 12:30 বাজে আলেম ওলামাদের এই দুর্দশা, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে চরমভাবে বিদায় করা হয়েছে। এই মুহূর্তে শুধু টুপি দাড়ি জুব্বা জিকির আজগার নিয়ে যদি ঘরে বসে থাকি, ওই লাইলির প্রেমে যেমন প্রতারক ধোঁকাবাজ ভণ্ড লক্ষ লক্ষ মজনু সমবেত হয়েছিল, বাংলাদেশের 92% মুসলমান আল্লাহর আদালতে ভণ্ড হিসাবে প্রমাণিত হবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পার্লামেন্টে দিতে হলে কত পার্সেন্ট মুসলমান দরকার? 51%।
কত পার্সেন্ট? 51% মানুষ যেদিকে রায় দিবে সেদিকে বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যদি 51% মুসলমান রায় দেয়, কোরআন পার্লামেন্টে যাবে। তাহলে কোরআনের পক্ষে এখনো 51% মুসলমান আমাদের বাংলাদেশে, আদমশুমারিতে 92%। তাহলে বাকিগুলি আল্লাহর কাছে কি অরিজিনাল মুসলমান না ভণ্ড? আর একটু জোরে বলেন না ভণ্ড? কোরআন নাজিলের 1000 বছর পরে ইমাম হুসাইনের মতো, আলী আসগারের মতো, হযরত হানজালার মতো, হযরত ইয়াসারের মতো, হযরত সুমাইয়ার মতো, হযরত আমির হামজা সৈয়দুস শুহাদার মতো যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য এ জীবন 1000 বার দিতে চায়, তারা অরিজিনাল মুসলমান, তারা অরিজিনাল রাসূল প্রেমিক, তারা অরিজিনাল রাসূলের অনুসারী। বাকিগুলি কিয়ামতের ময়দানে ভণ্ড হিসাবে পরিচিত হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন আমরা সবাই মুসলমান চাই না কেন? না চাওয়ার পিছনে কারণ হলো বড় বড় লোকদের হাত কাটা যাবে। আরে কথা বলেন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে ডিবির হারুনের হাত কাটা যাবে। কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে র্যাবের বেনজিরের হাত কাটা যাবে। কথা বলেন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে বিগত অনেক মন্ত্রী এমপির হাত কাটা যাবে। চোরের বাচ্চা চোর হিসাবে প্রমাণিত হবে, যার কারণে চোরের বাচ্চা চোরেরা আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক এরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক আপনারা চান কি চান না? কি চান? আর একটু জোরে বলেন, সবাই চান? এজন্য আমার একটা আবেদন প্রধান উপদেষ্টার কাছে, আমার সাথে আপনারাও বলতে পারেন। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ দেখতে চাই। কি আপনারাও চান? আপনারা বলবেন উনি পারবে না, উনি তো নির্বাচিত সরকার নয়, উনি ক্ষমতায় আসছেন যেভাবে উনি পারবেন সেভাবে কোরআনকে পার্লামেন্টে দিতে। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ দেখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের শিক্ষা নীতিতে কোরআন হাদিসের শিক্ষা চাই। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে বিগত করোনায় আমরা দেখেছি অনেক সচিবের বাপ, অনেক ডিসির বাপ, অনেক মন্ত্রীর বাপ করোনায় আক্রান্ত হয়ে রুমের ভিতরে মরে পচে গলে গেছে, সন্তান খবর নিতে আসেনি। আর একটু জোরে বলেন। আলেম ওলামারা যাদেরকে আপনারা সহ্য করতে পারেন না, ওই বিগলিত লাশ, সেই আলেম ওলামারাই আপনার বাপের সদ্গতি করেছে। আর একটু কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনী শিক্ষা ব্যবস্থা প্রাইমারি স্কুল থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ মাস্টার্স পর্যন্ত কোরআন হাদিস বাধ্যতামূলক করতে হবে। আপনারা কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। মাননীয় প্রধান উপদেষ্টা, একটা আবেদন জানাই, বাংলাদেশের শিক্ষা নীতিতে কোরআন হাদিস দেখতে চাই। এ দেশটা স্বাধীন করেছিল এই দেশের ওই জনগণ, স্বাধীনতার যুদ্ধে ছিল মুসলমানদের অবদান। এই দেশটা স্বাধীন করেছিল এই দেশের ওই জনগণ, স্বাধীনতার যুদ্ধে ছিল আলেম ওলামাদের অবদান। দেশের প্রেমী আলেম ওলামা তাদের কোনো জুড়ি নাই, বাংলাদেশের সংবিধানে কোরআন হাদিস দেখতে চাই। বাংলাদেশের শিক্ষা নীতিতে কোরআন হাদিসের শিক্ষা চাই। এজন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,
সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এখানে একটা কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিক হিসাবে কবুল করে। সবাই বলুন আমিন।